বাড়ি থেকে ইসলামপুর এসেছিল ইসলামপুর ব্লকের বহরনগঞ্জ এলাকার এক ব্যবসায়ী। এরপর অপহরণের ঘটনা সামনে আসে। কয়েক ঘন্টার মধ্যে বাগডোগরা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর মহকুমা হাসপাতালে শারীরিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অপহরণ হওয়া ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ মুসা, বাড়ি ইসলামপুর থানার রামগঞ্জের বহরনগঞ্জ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যাংকে টাকা তোলার জন্য ইসলামপুরে এসেছিলেন ওই ব্যবসায়ী। নিজের গাড়িটি ইসলামপুর বাস টার্মিনাসে রেখে টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলেন ওই ব্যবসায়ী মোহাম্মদ মুসা। এরপর ওই ব্যবসায়ীর মোবাইল থেকে ফোন আসে, তিনি অপহরণ করা হয়েছে। এরপর রাতেই পরিবারের লোকজন ইসলামপুর থানার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশকে সমস্ত ঘটনা ইসলামপুর থানার পুলিশকে জানানোর পর তৎপরের ঘটনার তদন্তে নামে ইসলামপুর থানার পুলিশ। এরপর ওই ব্যবসায়ীর মোবাইল লোকেশন ধরে তদন্তে নামে ইসলামপুর থানার পুলিশ। রাতভর খোঁজাখুঁজির পর শেষমেশ বাগডোগরায় উদ্ধার হয় ওই ব্যক্তি। এরপর বাগডোগরা থানার পুলিশের সাথে যোগাযোগের পর ইসলামপুর থানার পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধারে ইসলামপুরে নিয়ে আসে এবং তার শারীরিক চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই ব্যবসায়ীর দাবি, 4 জন মিলে ইসলামপুরের চৌরঙ্গি মোড় থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়, আবার ছেড়েও দেয়। এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোনো টাকা পয়সা দাবি না করে ওই ব্যবসায়ীকে ছেড়ে দিল অপহরণকারী কেন? না ওই ব্যবসায়ী নিজেই অপহরণের নাটক করেছে? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। आप खुद गए थे या आपको कोई पकड़ के लेके गया था? हम कह नहीं सकते हैं, तो 4 आदमी था लेके हमको गाड़ी में बैठा के लेके चला गया। कहाँ से ले गया था? इस्लामपुर से ले गया। किस जगह से? किस जगह से? इधर 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 गाड़ी से आपको लेके गया था ना? आप बाहर निकले हुए थे गाड़ी से? नहीं, गाड़ी में गाड़ी से लेके गया। और आपका गाड़ी जो बस टर्मिनस में था वो कैसे चला गया वहाँ? वहाँ पर हम खड़ा करके हम जा रहे थे वहाँ बैंक से आए आगे के हम हमारा सीओ है उसके पास जा रहे थे। আমাকে কিডন্যাপ করা হয়েছে আর আমার এই যে গাড়িটা আছে সেটা টার্মিনাসে রাখা হয়েছে। আচ্ছা, উনি নিজে ফোন করে বলেছিলেন যে কিডন্যাপ নিজের নম্বর থেকে? নিজের নম্বরে ফোন করে উনি বলেন, তারপর থেকে মোবাইল সুইচ অফ। আচ্ছা, তারপর আমরা আসি, এফআইআর করি এখানে। মিসিং ডায়েরি করেছিলেন? হ্যাঁ, এখানে ইসলামপুর মহকুমা এসে পুলিশ থানাতে আমরা আসি। তারপর এখানে এফআইআর করার পর বড়বাবুর সঙ্গে কথা বলি, তারপর খবরটা চারদিকে ছড়িয়ে যায়, পুলিশ খুঁজতে বের হয়ে যায় চারদিকে। তারপর ইতিমধ্যে আবার রাত্রে আমাদের ফোন আসে, উনি ফোন করেছেন যাকে কিডন্যাপ করা হয়েছিল, যে আমাকে কোনো এক জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা সবাই পুলিশের সঙ্গে খোঁজাখুঁজি করার পর কোনো খোঁজ খবর পাইনি। তো সারা রাত আমরা এখানেই ছিলাম, থানাতেই ছিলাম আমরা সারা রাত। একদম দেখছি পুরো পরিবার পরিজন আছেন সবাই। হ্যাঁ, পুরোপুরি খোঁজাখুঁজি করে এখানে থানার মধ্যে। তো আজকে সকালে 6টার সময় আমাদের আবার ফোন করেছে, আমাকে ওকে নাকি বলে কাঠিয়ারে উনি ফোন করে জানাচ্ছেন উনি বারবার? ফোন করে ওনার মোবাইল দিয়ে জাস্ট খালি 1 মিনিটের কথা হয় ওর সঙ্গে। তো 1 মিনিটের মধ্যে বলে যে আমাকে নাকি কাঠিয়ার থেকে দূরে আবার কোথাও আমাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটুকু কথা বলার পর আবার মোবাইল সুইচ অফ। আচ্ছা, তো আবার 9টার সময় আবার ফোন করতে, তাকে নাকি বলে বাগডোগরায় আবার ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, তো এখন বাগডোগরা থেকে আনা হচ্ছে, তারপর বিষয়টা জানা হবে কী হবে। কি মনে করছেন? ব্যাপার হচ্ছে যে এই যে বারবার ফোন করে নিজেই জানাচ্ছেন তাকে অপহরণ করা হয়েছে, কোনো কি মুক্তিপণ বা ইত্যাদি বিষয়ে কেউ কি ফোন করেছিল পরিবারে? না, আমাদের তরফ থেকে কোনো এরকম ফোন করা হয়নি, উনি নিজেই ফোন করেছে। আচ্ছা, তারপরেও না মনে করুন যদি অপহরণ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো একটা কারণে অপহরণ করা হবে, কোনো মুক্তিপণ যাওয়া হবে, টাকা চাওয়া হবে, এরকম কিছু হয়েছিল? ফোন হয়েছিল? এরকম কোনো রকম টাকা চাওয়া হয়। উনি বারবার ফোন করছেন? উনি বলেছিলেন প্রথম ফোনে বলেছিলেন ওনার কাছে 4-5 লক্ষ টাকা ছিল। আচ্ছা, ওটুকুই মনে হয় নিয়ে নেওয়া হয়েছে। এখন ফোন করে জানা গেল তার কাছে কিছু চেকবুক ছিল, সেগুলোতে সাইন করে নিয়ে নেওয়া হয়েছে, আর তার কাছে যা টাকা ছিল সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, তাকে কি নিয়ে আসা হচ্ছে? গাড়িটার যে চাবিটা ছিল সেটাও বলে নিয়ে নেওয়া হয়েছে। এখন ফোন করে যা শোনা গেল, আর এখন নিয়ে আসা হচ্ছে, আবার শোনা যাবে ব্যাপারটা কি আছে। আপনারা কি আশঙ্কা করছেন? দেখেন, এখন তো উনি যতক্ষণ পর্যন্ত এখানে আসতেছেন না, আমরা অতটা কিছু ঠিক মতো কি করেন আপনার কাকা? কি করেন মুসা বাবু? কি করেন? বিজনেস করে, স্টক বিজনেস, সব ধরনের বিজনেস করে। আচ্ছা, এখানে আমাদের স্টক বিজনেস করে। স্টক বিজনেস। আচ্ছা, রামগঞ্জ। উনি কি রেগুলার ইসলামপুরে আসতেন এভাবে? রেগুলার আসতেন, কিন্তু সঙ্গে তার ড্রাইভার আসতো, কিন্তু কালকে হঠাৎ তিনি একাই চলে এসেছেন। কিন্তু কালকে ইসলামপুর এসেছেন কিনা এটাও ফিক্স খবর নেই জানা। কোথা থেকে তাকে অপহরণ? তার ড্রাইভার কি আছে এখন? ড্রাইভার এখন নাম হচ্ছে কয়সর আলম। বাড়ি কোথায়? বাড়ি আমাদের বহরমগঞ্জে। তো ও কি বাড়িতেই আছে? হ্যাঁ, বাড়িতেই আছে। কালকে হঠাৎ করে ড্রাইভার এলো না, কিছু মনে হচ্ছে কিছু হঠাৎ? কালকে ড্রাইভারকে ও বলেও নি। ও আচ্ছা, বলেনি। অবশ্যই ও মনে হয় কোথাও ঘুরতে এসেছিল, ইসলামপুর নাও আসতে পারে। এবার ব্যাপারটা ওর কাছেই জানা যাবে, আসতেছে বাগডোগরা থেকে। ঠিক। এই যে সারা রাত্রি জেগে থাকা এবং পুলিশ, গোটা পুলিশ থানা কিন্তু আমি নিজেও জেগেছিলাম সারা রাত, পুলিশের কাছে বারবার গেছি, মানে এসআই বাবুর কাছে
বারবার গেছি, উনি অনেক যাবতীয় চেষ্টা করেছেন, অনেক আমাদের সাহায্য করেছে। তো আমরা তাও ফোন যখন করছিল বারবার লোকেশন চেঞ্জ হচ্ছিল, আপনারা বলছিলেন একবার যে সেটা হচ্ছে কালীবাড়ি এলাকায়, মুগদুমি এলাকায় তার ফোনকে ট্রেস করা যাচ্ছে। নিজেও গেছি ওই এসআই বাবুর সঙ্গে খুঁজতে, কখনো কালীবাড়ি, কখনো মুগদুমি, কখনো তারপর হচ্ছে মাটিগুন্ডা, সব জায়গায় খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও পাইনি। অবশেষে এখন বাগডোগরাতে পাওয়া গেছে। বাগডোগরায় কোথায় কোথা থেকে, থানা থেকে? বাগডোগরা থানা থেকে পুলিশ আমাদের নিজেই বলেছে এখানে পাওয়া গেছে, আপনারা নিয়ে উনি ওখানে কি করে পৌঁছালেন? উনি তো প্রথমে বলেছিলেন উনি জঙ্গলে। বলতে পারবে, এবার আসতেছে ওখান থেকে। অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নৌসাদ।